আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক দিনের একটা ইচ্ছা ছিল মুরগির মধ্যে সবচেয়ে বড় জাতের মুরগি লালন পালন করব। অনেক ঘাটাঘাটির পরে দেখলাম মুরগির মধ্যে সবচেয়ে বড় জাতের মুরগি হচ্ছে ব্রাহ্মা। তো অনলাইনে অনেক দিন খুঁজেছি, দাম দেখেছি, কিন্তু ওনারা দাম অনেক বেশি চাচ্ছিল। আবার অনেক দূর দূরান্ত থেকে বাচ্চাগুলো আনতে হতো। কিন্তু হঠাৎ ওই দিন ঢাকা থেকে বাড়িতে আসার সময় দেখি আমাদের বাজারেই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, অর্থাৎ যে মুরগিটি আমি খুঁজছি, ওগুলা বিক্রি করতেছে। তো যেহেতু আমি মুরগি কেনার উদ্দেশ্যে যাই নাই, আমার কাছে তেমন টাকাও ছিল না, যার কারণে 5টা মুরগি পাওয়া সত্ত্বেও আমি সবগুলো নিতে পারি নাই। আর তাছাড়া বাজারে অনেক রোদ থাকার কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছিল। বাড়িতে নেওয়ার পর বাচ্চাগুলো টিকে কিনা ওই ভয়েই সবগুলো মুরগি নেওয়া হয় নাই। আমি বাজারে মুরগিগুলো অনেকক্ষণ দেখে পর্যবেক্ষণ করে তারপর মুরগিগুলো ক্রয় করেছি। এই ব্রাহ্মা মুরগি অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ব্রিডটি অনেক সুন্দর। এই ব্রিডের ঘাড়ে কালো পলক এবং পুরো শরীরটা সাদা রঙের হয়ে থাকে। আপনারা যদিও ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই মুরগির উৎপত্তি যদিও এশিয়া অঞ্চলে, চায়না, বাংলাদেশ, ভারতে, তারপর পরবর্তীতে আমেরিকাতে নিয়ে ব্রিডটার উন্নতি করা হয়েছে। এই মুরগির একটা বৈশিষ্ট্য হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা অনেক শান্ত স্বভাবের হয়, অন্য মুরগিদের সাথে মারামারি করে না, তাই খামারে পালনের জন্য উপযোগী। সবচেয়ে মজার বিষয় হলো এই মুরগি ঠান্ডায় অনেক ভালো থাকে, কারণ ওদের পুরো শরীরে ঘন লোমে ঢাকা থাকার কারণে ওরা শীত সহ্য করতে পারে। আবার এই মুরগি ডিম ভালো দেয় এবং মাংসের জন্য দারুণ। একটা মুরগি 5 থেকে 6 কেজি হয় এবং মোরগগুলা 7 থেকে 8 কেজি হয়ে থাকে। তাই এই মুরগিগুলো খামারের জন্য লালন পালন করা উপযোগী। তো আমি মুরগিগুলো কেনার পর একটা নেটের ভিতরে ঢোকানোর চেষ্টা করেছিলাম, বাট 2টা মুরগি নেটের ভিতরে জায়গা হচ্ছিল না। যেহেতু বাচ্চাগুলোর শরীরের ওয়েট অনেক বেশি, সাধারণত এই নেটের ভিতরে দেশি মুরগের বাচ্চা নিয়ে যাওয়া হয়। পরে আমি বাচ্চাগুলোকে একটা কার্টুনে করে ক্যারি করেছিলাম, যাতে বাচ্চাগুলোর অসুবিধা না হয়। বাড়িতে নেওয়ার পর আমি অনেক ভয়ে ছিলাম যে বাচ্চাগুলো বেঁচে আছে কিনা, যেহেতু বাজারে অনেক সমস্যা হয়েছিল বাচ্চাগুলোর, ওরা হাঁপাচ্ছিল। পরে কার্টুনটা খুলে দেখি না, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থই আছে। বাজার যেহেতু অনেক গরম ছিল, বাচ্চাগুলো গরমে হাঁপাচ্ছিল, তাই আমি বাড়িতে এনে কোনো খাবার না দিয়ে আগে ওদেরকে ঠান্ডা একটা পরিবেশে রেখেছিলাম। পরবর্তীতে যখন ওরা ধকল কাটিয়ে উঠেছে তখন ওদেরকে খাবার, পানি সবকিছু দিয়েছিলাম। যেহেতু মুরগি কেনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তাই ওদের জন্য ঘরও রেডি করা হয় নাই। ইনশাআল্লাহ আগামীকাল ওদের জন্য ঘর রেডি করব এবং আজকে ওদেরকে খাঁচার মধ্যে রাখবো। ঘর প্রস্তুতের সময় খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে। কিভাবে ওদের জন্য ঘর বানালাম নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এসব পশু পাখিকে এতটা ভালোবাসার কারণ হচ্ছে পোষ মানা পশু পাখি কখনো বেইমানি করে না, বেইমানি করে মানুষ। আলহামদুলিল্লাহ আমি বাচ্চাগুলোকে ভালোভাবেই লালন পালন করছি। বড় হলে দেখাবো ওরা কেমন দেখায়। যারা এই মুরগি লালন পালন করতে চান তাদেরকে বলবো এই ব্রিডটি একটু দাম বেশি হলেও অনেক লাভজনক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।